উপস্থিত হয়েছি জন্মকুণ্ডলীর 12টা ঘরে শুক্র কী ধরনের ফল দেয় সেই আলোচনা নিয়ে। জন্মকুণ্ডলীর 12টা ঘরে বা হাউসে বসে শুক্র কী ধরনের ফল দেয় এই ভিডিওতে সেই নিয়ে আলোচনা করছি। কারুর ব্যক্তিগত জন্মকুণ্ডলী অধ্যয়নের ক্ষেত্রে শুক্র কোন রাশিতে বিরাজমান আছে, সেটা শত্রু গ্রহ না মিত্র গ্রহ, বা শুক্রর সাথে কোন গ্রহের যুতি আছে, বা শুক্র কোন নক্ষত্রে বিরাজমান আছে, এগুলো দেখতে হয় এবং তারপর ফলাফল নির্ণয় করা হয়। বর্তমান যুগে শুক্রের আবশ্যকতা সবথেকে বেশি। শুক্রাচার্য, যাকে দৈত্যগুরু বলা হয়, যাকে ভোগের কারক মানা হয়, জন্মকুণ্ডলীতে যদি শুক্র ভালো অবস্থায় থাকে তাহলে জাতকের জীবনকালে সব ধরনের সুখ ভোগ হয়ে থাকে। কথায় বলে, জন্মকুণ্ডলীতে শুক্র গ্রহ মজবুত হলে তাকে বলার দরকার পড়ে না। এরকম ব্যক্তিকে দেখেই বোঝা যায় যে তার কুণ্ডলীতে শুক্র মজবুত আছে। কারণ শুক্র কারক হচ্ছে সুন্দরতার, শুক্র কারক কলার, শুক্র কারক হচ্ছে লাক্সারিয়াস লাইফের। আজকের দিনে মানুষ যে সমস্ত জিনিসের স্বপ্ন দেখে শুক্র তা বাস্তবে দিয়ে থাকে। অর্থাৎ বড় ঘর, বাংলো, গাড়ি ও আরও সেই সমস্ত জিনিস যা আজকের ভৌতিক যুগে মানুষ চেয়ে থাকে। আপনার কুণ্ডলীতে শুক্র যদি বলবান হয় বা মালব্য যোগ নির্মাণ করে, আর আপনার চরিত্র যদি কমজোর হয়, কারণ শুক্রের ক্ষেত্রে একটা কথা সর্বদা খেয়াল রাখবেন যে আপনার চরিত্র যাতে কমজোর না হয়। শুক্র সবথেকে বেশি এফেক্ট ফেলে মানুষের চরিত্রে। এটা পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই, বিশেষ করে পঞ্চম স্থানের শুক্র। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকলের কাছে একটা বিনীত অনুরোধ এই যে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। চলুন এবার জেনে নেওয়া যাক জন্মকুণ্ডলীর প্রথম ঘরে বা লগ্নে শুক্র বসলে কী ধরনের ফল দেয়। লগ্নে শুক্র বসলে খুবই ভালো মানা হয় সুন্দরতার ব্যাপারে, বুদ্ধিমত্তার ব্যাপারে, জ্ঞানের ব্যাপারে, ভাগ্যর ব্যাপারে, ধার্মিক ব্যাপারে, পরোপকারী ব্যাপারে, সাহচর্যের ব্যাপারে। এই বিষয়গুলোর সমস্ত গুণ জাতক বা জাতিকার মধ্যে বিদ্যমান হয়। বিশেষ করে শুক্র নিজের রাশিতে উচ্চাভিলাষী হয়ে একাদশ ঘরে বা মীন রাশিতে উচ্চ হয়ে বিরাজমান হয়, তাহলে এই ফলাফলগুলো আরও বেশি কার্যকরী হয়। শুক্র শুধুমাত্র ভোগ ও ঐশ্বর্যর কারক হয় না, শুক্র দানের, জ্ঞানের, পরোপকার ও অনুভবেরও কারক হয়। এছাড়াও প্রত্যেকটা জিনিসের ব্যালেন্স করা, কার সাথে কীরকম বাণী ব্যবহার করতে হবে, এগুলোও শুক্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। শুক্র লগ্নে বসে জাতককে খুব সুন্দর, স্ত্রী হলে খুব সুন্দরী, চলচ্চিত্র জগতে নায়ক নায়িকা, বিশেষ করে নায়িকা যাদের কুণ্ডলীতে শুক্র মজবুত পরিস্থিতিতে আছে, তারা দেখতে খুব সুন্দরী হয়ে থাকে। শুক্র কুণ্ডলীর লগ্নে থাকলেই এরকম হওয়া সম্ভব। অথবা কুণ্ডলীতে শুক্র যদি খুবই মজবুত অবস্থায় থাকে, তাহলে চলচ্চিত্র জগৎ, কলা, সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী বা আর্ট সম্বন্ধিত যে কোনো কাজে শুক্রের ভূমিকা বড় পরিমাণে থাকে। শুক্রের কাছে একটাই দৃষ্টি থাকে, যেখানে বসে সেখান থেকে সপ্তম দৃষ্টিতে সামনের ঘরকে দেখে। শুক্র লগ্নে থাকলে জ্যোতিষ বা জ্যোতিষ সম্বন্ধিত যে কোনো বিষয়, আধ্যাত্মিক জগৎ নিয়ে যে কোনো বিষয়, তন্ত্র মন্ত্র, এসব বিষয়ের উপর রুচি থাকবে। এছাড়াও জাতক প্রচুর পরিমাণে অন্ধবিশ্বাসী হয়। কুণ্ডলীর দ্বাদশ ঘর, লগ্ন ও দ্বিতীয় ঘর, এই তিনটে স্থানে শুক্র থাকলে জাতককে অন্ধবিশ্বাসী বানায়। ব্যক্তির মধ্যে এমন ক্ষমতা তৈরি করে বা ব্যক্তির রূপ এমন হয় যে কোনো মানুষ তার উপর আকর্ষণ অনুভব করে বা আকর্ষিত হয়। সপ্তম দৃষ্টিতে সপ্তম স্থানকে দেখার ফলে দাম্পত্য জীবনকে অত্যন্ত শ্রেষ্ঠ বানায়। আর শুক্র দাম্পত্য জীবনের কারকও হয়। শুক্র বীর্যরও কারক।
জাতকের কুণ্ডলী হলে শুক্র যদি বলবান হয় তাহলে শ্রেষ্ঠ সফলতা দিয়ে থাকে। কুণ্ডলিতে শুক্র যদি লগ্নে বসে কমজোর হয় তাহলে জাতককে অত্যাধিক কামুক, বিভিন্ন ধরনের ভাবনা এসব করিয়ে থাকে। কুণ্ডলীর দ্বিতীয় ঘরে শুক্র বসলে কী ধরনের ফল পাওয়া যায়? কালপুরুষের কুণ্ডলিতে দ্বিতীয় ঘর শুক্রের নিজের ঘর, অর্থাৎ বৃষ রাশির, তাই দ্বিতীয় ঘরে শুক্রের অবস্থানকে খুব ভালো মানা হয়। ধনভাবের শুক্র ধন প্রাপ্তির ক্ষেত্রে শুভ এবং ভাগ্যশালী বানায়। দ্বিতীয় ঘরে শুক্র হলে আপনি খুব ভালো সঙ্গীত শিল্পী হতে পারেন। দ্বিতীয় ঘরের শুক্রও সুন্দর চেহারা দিয়ে থাকে। এখানে থেকে সঙ্গীতের ক্ষেত্রে সফলতা প্রদান করে থাকে। ধন, ঐশ্বর্য, বিদেশ যাত্রা। দ্বাদশ ঘর লগ্ন ও দ্বিতীয় ঘরে শুক্র মজবুত অবস্থায় থাকলে জীবনকালে বিদেশ যাত্রা করিয়েই থাকে। এখানে বসে পর্যাপ্ত সম্পত্তি দিয়ে থাকে। পর্যাপ্ত পরিমাণ সম্পত্তি জাতককে দিয়ে থাকে দ্বিতীয় ঘরে থাকা শুক্র, যেটা কুণ্ডলীর চতুর্থ ঘর থেকে বিচার করা হলেও এখানে বসা শুক্র পর্যাপ্ত সম্পত্তি ও খুব সুন্দর ঘর বা বাড়ি প্রদান করে থাকে। এখানে বসা শুক্র সপ্তম দৃষ্টিতে অষ্টম ঘরকে দেখবে, ফলে এরকম জাতকের মনে নানান ধরনের বিকার আসতে পারে। একটা জিনিস মাথায় রাখবেন, শুক্র যদি কুণ্ডলিতে সামান্য পরিমাণও কমজোর অবস্থাতে থাকে বা কোনো পাপ গ্রহ দ্বারা দৃষ্টিত হয়, তা সে মিত্রগ্রহ শনি হলেও জাতক বা জাতিকাকে খারাপ পথে চালিত করে। কুণ্ডলীর তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে শুক্র বসলে আধ্যাত্মিক জগতে রুচি বাড়ায়। ভালো বক্তা, জ্যোতিষী, ন্যায়পরায়ণ ও পরাক্রমী বানায়। নাট্যজগৎ ও চলচ্চিত্র জগতে বিখ্যাত ব্যক্তি বানাতে সাহায্য করে। শুক্রের সপ্তম দৃষ্টি নবম ঘর বা ভাগ্যস্থানে পড়ে, ফলে ভাগ্যর স্বাদ সম্পূর্ণ পাওয়া যায়। আপনার পুরুষার্থ ও পরিশ্রমের সাথে ভাগ্য যুক্ত হয়ে এক বিশেষ সফলতা প্রদান করে থাকে আপনাকে। ভাগ্যঘরে দৃষ্টির ফলে এরকম ব্যক্তির ক্ষেত্রে মহিলাদের দ্বারা ভাগ্যোন্নতি হওয়ার সম্ভাবনা থাকে। এরকমও দেখা যায় যে এরকম ব্যক্তিকে জীবনে উন্নতির পথে অগ্রসরের জন্য মহিলারা ইন্সপায়ার্ড করে থাকে। কুণ্ডলীর চতুর্থ ঘরে শুক্র বসলে এক নয় একাধিক বাড়ি, জমি, লাক্সারি গাড়ি দিয়ে থাকে। কুণ্ডলী চতুর্থ ঘর সুখের ঘর। নিজের উপার্জিত ধন, নিজের দ্বারা কৃত উপার্জিত বাড়ি, এগুলো বিচার করা হয়। চতুর্থের শুক্র সুখকর যাত্রাও করায়। এখানে বসে মায়ের সুখেরও বৃদ্ধি করায়। চতুর্থর শুক্র যদি কমজোর হয়ে যায় তাহলে ঘরের বাতাবরণ কলহপূর্ণ হয়। ব্যক্তির সম্পত্তি অর্জন করার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। ব্যক্তির মায়ের স্বাস্থ্য খারাপ হবে। ধনহানিরও সম্ভাবনা থাকে। শুক্রের সপ্তম দৃষ্টি দশম ঘরে পড়ে। এরকম ব্যক্তি হোটেল, রেস্টুরেন্ট, ম্যানেজমেন্ট, ফ্যাশন ডিজাইন ফিল্ডেও সফলতা পায়। এছাড়াও কলা শিল্পের ক্ষেত্রে এরকম জাতক বিশেষ সফলতা অর্জন করে। শুক্র কলা শিল্পের প্রবল কারক হয়। দশম ঘর কর্মের ঘর, তাই এরকম জাতক কলা শিল্পের ফিল্ডে গেলে বিশেষ নামকরা ব্যক্তিত্ব হয়। কুণ্ডলীর পঞ্চম ঘরে শুক্র যদি বলবান অবস্থায় বসে তাহলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, LICর ফিল্ডের বড় পদাধিকারী, জ্যোতিষী, ন্যায়প্রিয়, বিদ্বান, জ্ঞানী বানায়। শুক্রাচার্য জ্ঞানী ছিলেন। উনি দৈত্যদের গুরু ছিলেন, আর দৈত্যরা ভোগী ছিলেন, তাই উনি ভোগের দিকে নিয়ে যান। এখানে বসে উনি ভোগের যে সমস্ত বস্তু সেগুলো পাওয়ার রাস্তা করে দেন। জাতকের কাছে জ্ঞান থাকে, আর সপ্তম দৃষ্টিতে আয় ঘরে দৃষ্টি দিয়ে সেই জ্ঞান থেকে আয় উৎপন্ন করে এবং আয় করে এই সমস্ত ভোগের বস্তুগুলো ভোগ করে। জাতক জীবনকালে প্রচুর পরিমাণে আয় করে থাকে। এরকম জাতকরা ধারালো বুদ্ধির অধিকারী হয়। পঞ্চমে শুক্র একা বিরাজমান হলে একের অধিক সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। পঞ্চম ঘরের শুক্র কিছুটা স্বার্থপরও বানায়। অন্যের থেকে নিজেরটা বেশি ভাবে।
এরকম ব্যক্তি শর্টকাট পছন্দ করে এবং তাতে সাফল্যও পায়। সপ্তমে দৃষ্টির ফলে ইনকামের জন্য খুবই ভালো, ইনকামের অনেক রাস্তা খুলে দেয়। যদি সপ্তম ঘরের অধিপতি হয়ে শুক্র পঞ্চম ঘরে বিরাজমান হয় তাহলে প্রেম বিবাহের সম্ভাবনা প্রবল হয়। বেশিরভাগ ক্ষেত্রে বিবাহ প্রেম সম্বন্ধেই হয়ে থাকে। কুণ্ডলীর ষষ্ঠ ঘরে শুক্র বসলে যদি পাপ প্রবাহে থাকে তাহলে অনেক প্রকারের সমস্যা পুরুষের ক্ষেত্রে তৈরি করে। ষষ্ঠে শুক্র থাকলে শত্রুর সঙ্গ এড়িয়ে যাওয়াই শ্রেয়। শত্রুর সাথে কোনো রকম লড়াইয়ে যাওয়া উচিত নয়। এরকম জাতকের ক্ষেত্রে পরস্ত্রীর সাথে সম্পর্ক রাখা অত্যন্ত ক্ষতিকর। এরকম মানুষের দাম্পত্য জীবন বাঁচিয়ে রাখার জন্য সদা স্ত্রী জাতির সম্মান করা উচিত। শুক্র ষষ্ঠ ঘরে হলে এরকম ব্যক্তির চাকরি করা উচিত। এখানে চাকরির ক্ষেত্রে যে ফল পাওয়া যায় তা ব্যবসার ক্ষেত্রে পাওয়া যায় না। চাকরিতে উঁচু পদাধিকারীও হওয়ার সম্ভাবনা থাকে। এরকম ব্যক্তির কখনো ঋণ নেওয়া উচিত নয়, কারণ এই ঋণই পরে বরবাদের কারণ হয়। এখানে শুক্র খারাপ অবস্থায় থাকলে ব্যক্তিকে খারাপ পথে চালিত করে। শুক্রর সপ্তম দৃষ্টি দ্বাদশ ঘরে পড়ে, যা অত্যন্ত শ্রেষ্ঠ। শুক্র একমাত্র গ্রহ যে দ্বাদশ ঘরে বিরাজমান হয়ে শ্রেষ্ঠ ফলদায়ী হয়। যেখানে সমস্ত গ্রহ কুণ্ডলীর ষষ্ঠ, অষ্টম ও দ্বাদশ ঘরে গিয়ে কমজোর হয়ে যায়, সেখানে শুক্র দ্বাদশ ঘরে গিয়ে আরও বলবান হয়ে যায়। দ্বাদশ ঘরে দৃষ্টির ফলে জাতকের খরচা বা ব্যয় খুব হয়। যে কোনো জিনিসের জন্য জাতক ব্র্যান্ডেড জিনিস পছন্দ করে, অর্থাৎ জাতকের চাহিদাই লাক্সারিয়াস হয়। নিজের সুখ ভোগের জন্য প্রচুর খরচা করে। টাকা পয়সা আপনার কাছে টিকবে না, আসবে আর যাবে। পরস্ত্রী থেকে এরকম জাতককে সাবধান থাকা উচিত। কুণ্ডলীর সপ্তম ঘরে শুক্র কারক হয়। কুণ্ডলীর সপ্তম ঘরে শুক্র একা বসলে স্থানের হানি করে, আর একা না বসলে দাম্পত্য জীবনকে সুখকর বানায়। জাতক বা জাতিকা দুজনেই খুব সুন্দর বা সুন্দরী হয়। এখানে শুক্র পাপ প্রবাহে থাকলে জাতক বা জাতিকাকে খারাপ পথে চালিত করে, মনে খারাপ চিন্তাভাবনা উৎপন্ন করে থাকে। শুক্র এখানে পাপ প্রবাহে বা খারাপ পরিস্থিতিতে থাকলে বিবাহের পরে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি করায়। এরকম ব্যক্তি ভুল রিলেশনশিপে জড়িয়ে পড়ে, যার জন্য পরে তার সমস্যা তৈরি হয়। এখানে বসে শুক্র সপ্তম দৃষ্টিতে লগ্নকে দেখে, তো লগ্নে বিরাজমান হয়ে যা ফল প্রদানকারী ছিল এখানেও তাই হবে। দাম্পত্য জীবনকে সুখকর বানাবে। জাতক বা জাতিকা খুব সুন্দর ও সুন্দরী হয়। কুণ্ডলীর অষ্টম ঘরে শুক্র বসলে কিছু সমস্যা তৈরি করে। সুগার বা মধুমেহ বা কোনো গুপ্ত রোগ শুক্র অষ্টম স্থানে বসে দিয়ে থাকে। শুক্র যদি এখানে পীড়িত না হয়, অর্থাৎ পাপ প্রবাহে না থাকে, তাহলে ঘাবড়াবার কিছু নেই। অষ্টমে শুক্র থাকলে ব্যক্তি গুপ্তবিদ্যার উপর আকর্ষিত হয়। এরকম ব্যক্তি বিশেষ করে তন্ত্রবিদ্যার উপর আকর্ষিত হয়। এরকম ব্যক্তি সমস্ত কার্যকলাপ গুপ্ত রাখার চেষ্টা করে। দ্বিতীয় ঘরে দৃষ্টির ফলে বাণী খুব ভালো করায়, ধনের জন্য ভালো হয়। শ্বশুরবাড়ির পক্ষ থেকে ধন সম্পত্তি প্রাপ্ত করে থাকে, আকস্মিক ধনলাভের পরিস্থিতি তৈরি করে। অর্থ ও বাণী ভালো হবার সাথে সাথে সুখ সমৃদ্ধি, জ্যোতিষ, তন্ত্র সাধনা, বিজ্ঞান এই সমস্ত ক্ষেত্রে রুচি দিয়ে থাকে। কুণ্ডলীর নবম ঘরে বা ভাগ্যস্থানে শুক্র যদি বলবান অবস্থায় বসে তাহলে চলচ্চিত্র জগৎ বা যে কোনো বিনোদন জগতে চলে যান, সেখান থেকে নাম সফলতা পাবেন। সমাজে ব্যক্তির নাম হয়। ভাগ্যস্থানে বসে ভাগ্যের বৃদ্ধি তো করেই, এবং সপ্তম দৃষ্টিতে তৃতীয় ঘর বা পরাক্রমকে দেখে, ফলে পরাক্রমের বৃদ্ধি করায়। শুক্র কুণ্ডলিতে মজবুত হলে ব্যক্তি ন্যায়প্রিয় হয়, কারণ শুক্রর একটা রাশি তুলা, যার চিহ্ন হিসেবে আমরা দাড়িপাল্লাকে দেখতে পাই। আর একটা রাশি বৃষ রাশি হওয়ায় জাতককে মেহনতিও বানায়, সামঞ্জস্য বা ব্যালেন্স খুব ভালো করতে পারে। এরকম ব্যক্তির জীবনে
উন্নতির পিছনে মহিলাদের বিশেষ যোগদান থাকে। সে ব্যক্তির মা হতে পারে, বোন হতে পারে, পত্নী হতে পারে বা বান্ধবীও হতে পারে। নবমের শুক্র বিদেশ যাত্রার জন্য সহায়ক। এরকম ব্যক্তি খুব খ্যাতনামা হয়। যদি সপ্তমের অধিপতি শুক্র হয়ে নবম ঘরে বিরাজমান হয় তাহলে সেরকম ব্যক্তির ভাগ্য সাথ তো দেয়, কিন্তু বিবাহের পর ভাগ্য উন্নতি আরও বেশি হারে হয়। কুণ্ডলীর দশম ঘরে শুক্র বসলে এখানেও শুক্র শ্রেষ্ঠ সফলতা দিয়ে থাকে কার্যক্ষেত্রে। এখানে বসে পিতাকেও সফল বানায়। জাতকের জন্মের পর পিতার ধনসম্পত্তি বৃদ্ধি করায়। এখানে বসা শুক্রর সপ্তম দৃষ্টি চতুর্থ ঘরে পড়বে, ফলে জাতক জীবনকালে লাক্সারিয়াস লাইফ লিড করে এবং সেটা অর্জনও করে। সুখ সম্বন্ধিত সমস্ত বস্তু উপভোগ করায় জীবনকালে। দশম ঘরে শুক্র বলবান হলে চলচ্চিত্র জগৎ, কসমেটিক্স, হিরে, ফুড সম্বন্ধিত, বস্ত্র, জুয়েলারি, মহিলাদের প্রসাধনী সম্বন্ধিত যে কোনো বস্তুর ব্যবসা করুন, বিশেষ সফলতা প্রাপ্ত করবেন। কুণ্ডলীর একাদশ ঘরে শুক্র বসলে এখানে যে কোনো গ্রহ বিরাজমান হয়ে ভালো ফল দেয়। এখানে বসে আয়ের স্রোত বাড়ায়। এখানে বসা শুক্র ডেলি ইনকাম খুব ভালো দিয়ে থাকে। এখানে বসে সপ্তম দৃষ্টিতে পঞ্চম ঘরকে দেখে, ফলে কন্যা সন্তান দিয়ে থাকে। জ্ঞানের ক্ষেত্রে জাতককে শ্রেষ্ঠ বানায়। বিজ্ঞানী, ওকালতি এসব ফিল্ডে জাতককে সফলতা দিয়ে থাকে। নিজের বাণীর দ্বারা সকলকে মন্ত্রমুগ্ধ করার ক্ষমতা অর্জন করে। কুণ্ডলীর দ্বাদশ ঘরে শুক্র বসলে, যাদের কুণ্ডলীতে শুক্র দ্বাদশ ঘরে বিরাজমান হয়, জ্যোতিষশাস্ত্রে এক কথায় তাকে বলে জাতক প্রচণ্ড সৌভাগ্যশালী হয়। একজন গরিবের ঘরে জন্মানো সন্তানও যদি তার কুণ্ডলীতে শুক্র দ্বাদশ ঘরে বসে তাহলে নিজের বলে নিজের জীবনকালে সমস্ত সুখ ভোগ করে। কুণ্ডলীর দ্বাদশ ঘর, লগ্ন ও দ্বিতীয় ঘরে যদি শুক্র বসে তাহলে জাতক জ্যোতিষবিদ্যা খুব তাড়াতাড়ি বা সহজেই শিখতে পারে এবং এই ব্যাপারে জাতকের রুচিও থাকে। দ্বাদশের শুক্র জাতককে ব্যয় প্রচুর করায়, কিন্তু নিজের সুখ ভোগের উপর। এখানে বসা শুক্র কমজোর অবস্থায় থাকলে কারাগার বাসও হয় নারী সম্বন্ধিত ব্যাপারে। এখানে বসা শুক্রর সপ্তম দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়বে। দেখানোর জন্য, খরচার জন্য অনেক সময় জাতক প্রচুর পরিমাণে ঋণ নিয়ে নেয়, যা পরে পরিশোধ করা সমস্যা হয়ে দাঁড়ায়। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল শুক্রের জন্মকুণ্ডলীর 12টা ঘরে বিরাজমান হওয়ার সংক্ষিপ্ত ফলাফল। পরবর্তীকালে এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। আজকে এই অবধি। ধন্যবাদ।